এবার বর্ষায় সুন্দরবন নাকি বন্ধ, ফেসবুক জুড়ে চারিদিকে পোস্ট। সেই রহস্যের সমাধান করতে আজ সুন্দরবনে আমরা কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি। ইলিশ মাছ, বাহ, সাইজগুলো কিন্তু জাস্ট। ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো প্রাপ্ত সুন্দরবন, যেখানে বাঘের ভয় কাটে প্রত্যেকটা রাত, যেখানে মানুষজনের প্রধান জীবিকা মধু সংগ্রহ করা, মাছ ধরা, যেখানে মানুষজন আয়লা ঝড় হবার পর থেকে এই নোনা জলকেই উপেক্ষা করে দিনে দুবার জোয়ার ভাটাকে সঙ্গী করে বেঁচে আছেন, যেখানে শুধু রয়্যাল বেঙ্গল টাইগার নয়, যেখানে আছে বিভিন্ন সরীসৃপ প্রাণী, এছাড়া হরিণ, বন্য শুয়োর, বহু প্রজাতির অজানা মাছ, কিছু বিরল পাখি যেগুলো এখানেই দেখতে পাওয়া যায়। তাই সব কিছু দেখতেই আমরা সুন্দরবন যাই। আর এবার আমার গন্তব্য ইলিশ উৎসবে। এই ইলিশ উৎসব সুন্দরবনের বহু মানুষের রুজি রোজগারের একটা উৎসব। তাই আপনি আসছেন মনে করবেন এখানে বহু মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছেন আপনার মাধ্যমে। তাই চলো আমার মাধ্যমে ঘুরে দেখো এবছরের ইলিশ উৎসব। হাই সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আর দেখো বৃষ্টি পড়ছে। এখন সময় আপডেট হচ্ছে সকাল 5টা 14, আর এখন চলে এসেছি আমি একদম জিরাট স্টেশনের সামনে। আর দেখো কেমন বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। সুন্দরবনে যাচ্ছি যে এই ইলিশ উৎসবে, কারণ এই যে বৃষ্টির সময়টা, এই সময়টায় ইলিশ মাছটা মানে ম্যাক্সিমাম জায়গাতেই ওঠে। আর এই জন্যই আজকে বেরোনো সুন্দরবনের এই ইলিশ উৎসবের জন্য। আর এখন চলে এসেছি আমি একদম স্টেশনের সামনে। লোকাল ট্রেন ধরে যাব এখন আমি প্রথমে হাওড়া থেকে শিয়ালদা থেকে তারপরে ক্যানিং লোকাল ধরে ক্যানিং। যাই হোক, আজকে হচ্ছে 27শে জুন, আজকে হচ্ছে রথযাত্রা, তাই হয়তো এরকম বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ। রথের দিন তো একটু বৃষ্টি হবেই। আর প্রথমবার ইলিশ উৎসব যখন গেছিলাম তখন কিন্তু গেছিল আমার সাথে কে, আর দ্বিতীয়বার ইলিশ উৎসবে সে ওইদিকে পালাচ্ছে। আর দ্বিতীয়বার ইলিশ উৎসবে গেছিল কে, কিন্তু এইবারের ইলিশ উৎসবে যাওয়া হচ্ছে সবাই একদম 3 জনেই হবে নাকি? আগেরবার বাঘ দেখেছিলে মনে আছে? আগেরবার বাঘ দেখেছিলে? কতগুলো? তিনটে দেখেছিলে। সাথে এখানে আরো 2 জন মেম্বার আছে, মানে আমার বোন। কেমন মজা হবে? কেমন হেভি। চলে আসছে এখানে। তাহলে মিশন কোথায়? সুন্দরবন। একদম, চলো। বন্দে ভারত এক্সপ্রেস হলিং বাই ওয়াফ 4। এখন এবার বাইরে বেরোই, বাস ধরি, শিয়ালদা পৌঁছাই। হাওড়াতে আসার পরে একদম এই ব্রিজের কাছে চলে এসেছি। আর এখান থেকে তোমরা শিয়ালদা করবে, রানিং বাসে উঠে যাবে একদম এখান থেকে বাসে। কবে যে শিয়ালদা মেট্রোটা চালু হবে, তারপরে একদম হাওড়া থেকে সোজা শিয়ালদা মেট্রোতেই চলে যাব। আর আজকে 7টা 42-এর ট্রেন নয়, 8টা 28-এর ট্রেন ধরবো। 7টা 42-এর ট্রেনটা ধরতে পারলে ভালো হতো, একটু তাড়াতাড়ি পৌঁছানো যেত। বাপরে, সবাই এসে আমরা পৌঁছালাম একদম শিয়ালদায়। সকাল সকাল একদম শিয়ালদা স্টেশনের সামনে আড়ত, দেখো কলা। চলে এলাম একদম শিয়ালদা স্টেশনের সাউথের দিকটাতে, যেখান থেকে আমরা সাউথের ট্রেনগুলো ক্যানিং লোকাল 15 নম্বর প্ল্যাটফর্ম। 8টা 28-এর ক্যানিং লোকাল ধরে বেরিয়ে গেলাম। তোমরা পারলে 7টা 42-এর ট্রেনটা ধরো। নটা 40 বাজে। ক্যানিং চলে এসেছি আমরা একদম স্টেশনের শেষে। স্টেশন থেকে একদম পেছন দিকটা নামলাম। নামার পর এখানে টোটো, অটো সব দাঁড়িয়ে আছে। আমরা যে ট্যুরসের মাধ্যমে যাব বললেই হয়ে যাবে।
এখানে আমাদেরকে লোকেশন দিয়ে দিয়েছে, আমরা এখানে চলে যাব। মজা হচ্ছে। এখন এখান থেকে প্রায় আমাদের 40-45 মিনিট মতন সময় লাগবে। এবার আমাদের গন্তব্য সোনাখালী লঞ্চ ঘাট। গাড়ি ছুটলো আমাদের লঞ্চ ঘাটের দিকে। সুন্দরবন নাকি বন্ধ, ফেসবুক জুড়ে চারিদিকে পোস্ট। সেই রহস্যের সমাধান করতে আজ সুন্দরবনের পথে। এসে পৌঁছালাম আমরা এই যে সোনাখালী লঞ্চ ঘাট। এই আমাদের লঞ্চের কাছে একদম চলে এসেছি। ওঠ। এই যে আমাদের ব্যাগপত্র এখানে রেখে দিলাম। এই লঞ্চটা কিন্তু বেশ অনেকটা জায়গা আছে নিচের দিকে, মানে চারটে চারটে করে দেখছি যে এদিকে চারটে এদিকে চারটে বেড দেওয়া আছে, বেশ ভালো। কেমন আছো? ভালো আছো? এই তো ভালো তো? ভালো আছে, তুই ভালো আছে? চলো মজা হবে, খুব মজা হবে। আর আমরা চলে এলাম একদম এই উপরে। অলরেডি এখানে খাওয়া দাওয়া চলছে, সকালের খাবার দাবারের প্রোগ্রাম চলছে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টিতে এই সুন্দরবনের যে ভাইব সেটা কিন্তু একটা আলাদাই লাগে। লুচি লুচি আজকে লুচি প্রচুর খিদে পেয়ে গেছিল, তখন একটু খাওয়া হয়েছিল। মার্জনা চাইলাম অস্ত্র সেচি পায়ে, কিন্তু স্বপ্নেও দেখিনি আমার চিরদিনের মতো হারিয়ে। সুন্দরবন ইলিশ উৎসব ফোকতুরা 3 দিন, আমি চলে যাব দূর শহরে, তুমি রইলে সে করে। বেশ কিন্তু সুন্দর একটা ওয়েদার, দেখো কি সুন্দর মেঘলা হয়ে গেছে চারিদিক। সব ওকে? কি চা খাওয়া হচ্ছে? সবাই মোটামুটি বসে পড়েছে একদম হাওয়া খেতে খেতে। অবশ্যই চাপ বাবা, এটা তো সেরা। এ বাবা এটা জল কেন? আমরা কিন্তু প্রবেশ করে ফেললাম, মানে প্রবেশ তো করেই গেছি। এই জায়গাটা পুরোটাই তো ম্যানগ্রোভ দেখতে দেখতে যাব। আর একদম যদি বলি যে মেন একদম যে ঘন জঙ্গল, কোর জঙ্গল, সেই সমস্ত জায়গাগুলোতেও ঢুকবো। আর ফেসবুক জুড়ে যে বিভিন্ন রকমের পোস্ট, বিভিন্ন রকমের যে ভিডিও বা যাই দেখছি যে যেখানে বলা হচ্ছে সুন্দরবন বন্ধ হয়ে গেছে, এগুলো কিন্তু একদমই বেকার। মানে সুন্দরবনের যে মেন পোর্শনগুলো এই সময়টা ঢোকা যায় না, সেগুলো বন্ধই থাকে। একমাত্র এই 3-4টে পয়েন্ট যেগুলো আমাদের জন্য খোলা থাকে ট্যুরিস্ট স্পট, সেটা প্রতি বছরই খোলা থাকে, সেটা প্রতি বছর খোলাও আছে। আমি আর বুলটি যাচ্ছি এখন, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কী রান্না হচ্ছে সেটা দেখার জন্য, সেফটির জন্য। বাহ, এটা বেশ ভালো লাগলো। না হচ্ছে এই ঢুকলাম আমরা ইঞ্জিন ক্লাস রান্না করে। এখানে হচ্ছে এই যে চিংড়ি মাছ, ইলিশ মাছের ভাপা হয়ে গেছে। তো বাস রান্না বান্না চলছে। আজকে একটু কী কী রান্না হচ্ছে বলে দাও। আলু ভাজা, আলু ভুজিয়া হচ্ছে, ডাল হচ্ছে, আর পুঁই শাক, আলু, চিংড়ি, ইলিশ মাছের মাথাতে হচ্ছে, ইলিশ মাছের ভাপা হচ্ছে, চিংড়ি মাছের মালাই করা হচ্ছে, চাটনি পাতা হচ্ছে। বহুত মেনু। এই গরমে মোটামুটি সেদ্ধ হয়ে গেছিস। তো যাই হোক, চ তাহলে দেখে কি লোভ লাগছে? প্রচুর না? ওয়েট করতে হবে এখনো 3 ঘন্টা। আর এখানে আছে একটা সুন্দর চেঞ্জ রুম। তোমাদের যদি জামা কাপড় ছাড়ার হয় চেঞ্জ করবে, তোমাদের যদি মনে হয় এখানে বসে একটু আড্ডা দেবার, আড্ডা দিতে পারো। এখানে একটা এই যে ভাই, কি করছিস? গেম খেলছিস তুই ঘুরতে এসে? এদিকে একটা টয়লেট, এইদিকে একটা টয়লেট। টয়লেট কেউ নেই তো? না না নেই। টয়লেট একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। চলে এসছে আমাদের চিংড়ি মাছ ভাজা। কিছু মানুষ হচ্ছে ফেসবুক জুড়ে পোস্ট করে সুন্দরবন বন্ধ, তাদের জন্য বন্ধ করে দেওয়াই উচিত। দেখো জলে বোতল ফেলে দিয়ে চলে গেছে। আমি সূর্যের আলো নিয়ে অন্ধকারে হাসি, সুন্দরবন ইলিশ উৎসব ফোকতুরা 3 দিন, আমি চলে যাব দূর শহরে, তুমি রইলে সে করে। গাছগুলো কিন্তু একদমই দেখো জলের তলাতেই, প্রায় পুরো জোয়ার চলছে। এখানে বুড়ো আর জোয়ান বয়সের তীর্থ নিয়ে সবাই ডিসকাস করছে। সবাই কিন্তু গল্পে একদম মেতে উঠেছে সামনে, বিশাল ব্যাপার।
যাই হোক, হয়েছি ধন্য সুন্দর তোমার শ্যামল গায়ে মাটির ঘাম, তোমার বক্ষে নীরব ভান, তোমার লোনা জলে কুমিরের ঘ্রাণ, কীর্তি যত করেছে স্মরণ দিয়েছ ধন, হয়েছে ধন্য সুন্দর। এখন বাজে হচ্ছে সময় প্রায় 2টোর কাছাকাছি, আর আমরা সুন্দরবন ইলিশ উৎসবের প্রথম দিনের যে লাঞ্চ বসে পড়েছি। ভাত, আলু ভাজা, ডাল, পুঁই শাক কুমড়ো দিয়ে, মাছের মাথা দিয়ে, হচ্ছে চিংড়ি মাছের এরকম বড় মালাইকারি, আর এই হচ্ছে সর্ষে ইলিশ। এই হচ্ছে ইলিশ মাছ। দেখলাম কারোর ইলিশ মাছের ডিমওয়ালা ইলিশ পড়েছে, আমারও পড়েছে, আবার অনেকের পড়েনি। এটা হচ্ছে লাখ সম্পূর্ণ। কেমন হয়েছে খাবার দাবার? ভালো, বেশ জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে। অবশিষ্ট দুজন এখানে বসেছে এখন, আর একটু বেশি সময় নিয়ে মানে খেতে বসলো যাতে আর বেশি করে খেতে পারে এরা দুজন, এই টার্গেট নিয়েছে। এই তো গামলা বসিয়ে দিয়েছে। খাওয়া কমপ্লিট, আমরা পেয়ারা পেয়ে গেছি। খাবার পর একটা ফল থাকে। আমাদের লঞ্চে একটা ভালো বুদ্ধি করা হয়েছে, সেটা হচ্ছে গোসাবাতে প্রথম দিন মানে শুক্রবার দিনটায় করে প্রচুর ভিড় থাকে, তাই জন্য আমাদেরকে আজকে এই যে আমরা ঘাটটা এলাম, এখান থেকে এখন আমরা লোকনাথ মন্দির যাচ্ছি, আর প্রচুর বৃষ্টি পড়ছে, মাঝে মাঝে বৃষ্টি আসছে। এরপরে এক গ্রাম্য রাস্তার মধ্যে দিয়ে আমরা পায়ে হেঁটে পৌঁছালাম এই লোকনাথ বাবার মন্দিরে। এখান থেকে আমরা প্রণাম জানিয়ে আশীর্বাদ নিয়ে বেরিয়ে পড়লাম আবারও আমাদের লঞ্চের দিকে। এখানে গেলে তোমরা মাটির বাড়ি দেখতে পাবে। এই জায়গাটা কিন্তু দেখো পুজো করা হয়, এখানে কেউ পা দেবে না। মাছ ধরছে সব, চিংড়ি মাছ, কি চাওড়া চিংড়ি। এই একটা প্রথম আমরা অনেকক্ষণ পরে খাড়ি দেখতে পেলাম, আর দেখো এখন জল কমে যাওয়ার জন্য কি সুন্দর বোঝা যাচ্ছে। এরপরে আমাদের লঞ্চ চলতে থাকলো পাখিরালার উদ্দেশ্যে। কত সুন্দর ওয়েদার, আবার কখনো মেঘলা ওয়েদার, কখনো বৃষ্টি, সব কিছু মিলিয়ে যেন এই ট্যুরটা প্রথম দিনই জমজমাটি হয়ে গেছে। সময় আপডেট 4:43, আর আমরা এসে পৌঁছালাম এই হচ্ছে পাখিরালা। এখানে সবাই নামছে, মানে এখানে যে দাদারা আছে এরা কিন্তু সবাই ধরে বেঁধে নামিয়ে দেবে, কোনো চাপ নেই। এরপরে আমরা সবাই পায়ে হেঁটে পৌঁছালাম আমাদের হোমস্টেতে। আমাদের হোমস্টেটা আবার এই যে রাস্তাটা, এটা খুবই সুন্দর, পুরনো গ্রাম্য জীবনের কথা মনে করিয়ে দেয়। আমরা থাকবো আজকে, কালকে, পরশু দিন এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের রুম, পরিষ্কার পরিচ্ছন্ন, টয়লেট বেশ সুন্দর। হ্যাঁ তাই না, এটা একটু খোলাখুলিতে, হ্যাঁ এটা খুব সুন্দর। স্নান করে ফ্রেশ হয়ে কি সুন্দর, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে না এই জানলাটায়, দেখো কন্টিনিউ কিন্তু পর্দা উড়েই যাচ্ছে। এরপরেই সন্ধে হতে সুন্দরবনের বেশ কিছু নৃত্যশিল্পী এলেন, যারা এখানকার আদিবাসী, তারা আমাদের নাচ পরিবেশন করে দেখাবেন। Yeah.
সুন্দর কিন্তু ঝুমুর নাচ হচ্ছে, সময়টা বেশ ভালোই কাটছে। কেমন মজা হচ্ছে? মজা হচ্ছে। আজকে আমাদের রাতের মেনুতে প্রথমেই চলে এলো হচ্ছে জিরা রাইস, এখানে হচ্ছে আলু পটল, আর এইখানে আছে কিন্তু একদম সুন্দর মাটনের ঝোল। এই চলে এসছে আমাদের গরম গরম একদম মাটন। বুলটি যার জন্য দুদিন খায়নি, আজকে ফাইনালি খাচ্ছে। রাতের খাওয়া দাওয়া দুর্দান্ত ছিল। এবার আমাদের খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে। সকালে তাড়াতাড়ি ওঠার পালা। সকাল 6টায় উঠতে হবে, দাদারা এখনই বলে দিল। সময় আপডেট 8:35, অনেক লেট আমাদের আজকে। ভেতরে হরিণ হাঁটছে, এই যে এখানে আরো একটা হরিণ। ওয়াও, দারুণ ব্যাপার। আমি দেখতে পেয়েছি এখানে দেখো একটা হরিণ। আজকে দ্বিতীয় দিন। আমাদের প্ল্যানে আবারও একটু রদবদল। কেমন? আজকে আমরা প্রথমে সজনেখালি যাব না, প্রথমে চলে যাব সুধন্যখালি। আর আমাদের সাথে যিনি গাইড থাকবেন উনি আমাদের সাথে জয়েন করে গেছেন একদম বোটে। তাই আমাদের গন্তব্য সজনেখালি নয়, সুধন্যখালি। সজনেখালি আমরা তৃতীয় দিন দেখব। ওহ, পাশে হচ্ছে, আমরা কিন্তু এখন আস্তে আস্তে ধীরে ধীরে ঘন জঙ্গলের মধ্যে ঢুকছি। দেখো, আর জোয়ার বাড়ছে, মানে জল কিন্তু বাড়ছে আস্তে আস্তে। আর এই হচ্ছে আমাদের একটা মানে বিরল একটা ম্যানগ্রোভের এমন একটা জায়গা যেখানে দিনে দুবার জোয়ার ভাটা হয়। আর এই যে আমরা জলের ওপর দিয়ে যাচ্ছি, কিন্তু পুরোটাই নোনা জল। কিভাবে সারভাইভ করে ভাবো ওরা, এই নোনা জলের মধ্যে সারভাইভ করে। এটাই কিন্তু এই সুন্দরবনের একটা আলাদা জগৎ। এখন আমাদের সকালের ব্রেকফাস্ট খাওয়া দাওয়া শেষ করে আমরা ঢুকে যাবো হয়তো সুধন্যখালিতে। এরপরে আমরা প্রাকৃতিক সৌন্দর্য আর এই ম্যানগ্রোভকে সাক্ষী রেখে এগোতে থাকলাম সুধন্যখালির দিকে। সুধন্যখালি পৌঁছালাম, তবে ওখানে গিয়ে তেমন কিছু আমরা আর দেখতে পাইনি। এই আমরা ঢুকে পড়লাম এখন সুধন্যখালি। আর এখানেই আছে প্রথমে ঢোকার সাথে সাথেই বনবিবির মন্দির। এখানে পুরো গল্পটা লেখা আছে। খালি কেমন হচ্ছে ট্যুর? দারুণ দারুণ হচ্ছে না? বৃষ্টিটা নেই, আরো ভালো লাগছে। এই যে আমাদের ফটোগ্রাফার, দেখো বেশ কিন্তু সুন্দর অন্যরকম সাজানো হয়েছে দেখছি এইবার। আগেরবার যখন এসেছিলাম তখন কিন্তু সুধন্যখালির জায়গাটা এরকম ছিল না, তো এবার দেখছি যে বেশ সুন্দর করেছে। পেলে কিছু দেখতে? না বাবা, হ্যাঁ, শীতের সময় এসব জায়গায় এলে মনে হয় বাঘ ফাঘ বের হয়। আমরা তো তাই দেখেছিলাম আমি আর বাবা। ওই যে সেই হচ্ছে লোকেশন, এখান থেকে যাচ্ছিল আমাদের বাঘ মামা। ওইখান থেকে হ্যাঁ, এই তো সব কটা দিয়ে পাস করেছে, সব কটা খাড়ি দিয়ে পাস করেছে। বাবাকেও তো ইলিশের সময় নেই। এই সেই জায়গা যেখান থেকে সুন্দরবনের প্রথম বাঘ দেখা। সুধন্যখালি ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য ডোবাকি। প্রথম মনে হয় আমি এই যে ল্যান্ডটাকে দেখছি এতটা উঁচু থেকে দেখছি, মানে জল কিন্তু দেখো কতটা, প্রচুর জল, প্রচুর প্রচুর জল। পোস্টগুলো যেগুলো ফেসবুকে ভাইরাল হয়েছিল যে সুন্দরবন বন্ধ, এই হচ্ছে কিন্তু তার প্রমাণ। কোথায় বন্ধ? আমরা কিন্তু যাচ্ছি আজকে ডোবাকি। পুরো আমাদের এই প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে, আর দেখা যাচ্ছে না। যাই হোক, পুরো দেখো চারিদিক ভিজছে। আমুদি মাছ ভাজা,
এই যে দেখছো খেজুর গাছের মতন ভেতরে গাছগুলো, এগুলো কিন্তু সব হেতাল গাছ, ভেতরে সব হেতাল গাছ, এগুলোর মধ্যেই বাঘ কিন্তু লুকিয়ে থাকে। 1:43 আমরা এসে পৌঁছালাম এখন এই ডোবাকি ক্যাম্প। এই এসে পৌঁছালাম ডোবাকি। সবাই আমাদের যারা আছেন এগিয়ে আসবেন। দেখো এখানে কত লাল কাঁকড়া। এই যে এখন আমরা আমি ক্যামেরাতে কয়েকটা কাঁকড়ার ভিডিও করলাম, সেগুলো একবার দেখো। আশা করি তোমরা বুঝতে পারছো যে কেমন হয়। মানে লাল কাঁকড়ার কিন্তু এই একটাই সুর থাকে, মানে হেবি সুন্দর লাগে কিন্তু। সিঙ্গেল ফিডলার ক্র্যাব বলে ওই জন্য। আমরা এসে ডোবাকিতে দেখতে পেয়েছি ফাইনালি। এই দেখো হরিণ, এই দেখো আমরা একদম ডোবাকির এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাচ্ছি একসাথে 4খানা হরিণ। দেখো কি সুন্দর, দারুণ লাগছে। যাই হোক, আমরা এই ডোবাকির ওয়াচ টাওয়ার থেকে কিন্তু খুব সুন্দর, বাকি কিছু দেখতে না পেলে হরিণ দেখতে পেয়েছি। একসাথে প্রায় 4খানা দেখলাম। আজকে দেখি মেনুতে কি কি আছে। এখানে আছে আলু ভাজা, বড় বড় পাবদা মাছ, এখানে ডাল, ইলিশ মাছ, বাহ সাইজগুলো কিন্তু জাস্ট সেই। কচুর শাক, এই হচ্ছে চাটনি। সুন্দরবনের দ্বিতীয় বৃহত্তম পাখি দেখতে পেয়েছি আমরা, মদন টাক পাখি। দেখো অনেক দিন পর আমি এই পাখিটাকে দেখতে পেলাম। তোমরা অলরেডি আমার যেটা ক্যামেরায় তুলছি ওটাও তোমরা দেখছো ডিসপ্লেতে। দেখো কত সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছে, একদম ক্লোজ শট দেখছো তোমরা, দারুণ দেখলাম। আচ্ছা এখন আমরা পঞ্চমুখানি ক্রস করছি, কি কি নদী আছে এখানে? একটার নাম গাজীখালী, গাজীখালী হচ্ছে গোমন নদী, গোমন, একটার নাম হচ্ছে গোমর, গোমর, গমদি, গমদি, একটার নাম হচ্ছে বিদ্যাধরী, বিদ্যাধরী, একটার নাম হচ্ছে হেড়োভাঙা, এবং লাস্ট এটা সবথেকে যে বড় নদী যেটার নাম মাতলা। মাতলা। দারুণ লাগছে। তো আমাদের ডোবাকি ঘুরে সমস্ত, মানে ওখানে হরিণ দেখলাম আমরা, তারপরে এখানে এসে আমরা মদনটাক পাখি দেখলাম। আজকের কিন্তু দিনটা বেশ ভালোই গেল। খাবার দাবার কেমন? সব ঠিক আছে? খাবার দাবার কেমন লাগছে? একদম গাইড স্যারের সাথে বসে পড়েছি আমরা খেতে। কচুর শাক, সর্ষে ইলিশ, ডাল, আলু ভাজা, পাবদা মাছ, আর সাথে ভাত ডাল লেবু। দারুণ। এই হচ্ছে কিন্তু আজকে আমাদের পাবদা, দেখো কি বড়। যাই হোক দারুণ। থালায় রাখার জায়গা পাচ্ছি না, পুরো থালার এপার ওপার হয়ে যাচ্ছে। মাছটা হেভি খেতে, পাবদাটা। একটা ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে এখানে যে বিভিন্ন রকমের প্যাকেজ সিস্টেমগুলো হয় সেগুলো কিন্তু ডিপেন্ড করে হচ্ছে তোমরা ইলিশ মাছের, মানে কতগুলো ইলিশ মাছ কোন বেলায় থাকছে সেগুলোর ওপরে। তো এখানে কিন্তু বিভিন্ন রকমের প্যাকেজ আছে। তোমরা আপ টু 5,000 6,000 টাকা পর্যন্ত প্যাকেজ পাবে। অনেকে বলে যে 3,000 টাকায় কী দিচ্ছে, 3,500 টাকায়, 4,000 টাকায়, 5,000 টাকায়। তো ওইগুলো কিন্তু তোমরা একটু কল করে নেবে যে তোমরা কেমন কি খাবার চাইছো, সেটার উপরে ডিপেন্ড করে। একবার বাবা মানে একা এসছে, মা একবার একা এসছে, এইবার তাহলে দুজনে একসাথে খাওয়ার পরে আম গোটা গোটা দিলে ভালো হতো। 3খানা আটি খেয়ে নিলাম। এখানে আমাদের একজন ছোট খুদে, সে নাকি সেকিতে নাচ করবে। দ্বিতীয় দিনের ট্যুর আমাদের শেষ। লঞ্চ থেকে নেমে আমরা একটু হাঁটতে হাঁটতে চলে এসেছি বাদিক ঘেঁষে একদম। এখানে প্রচুর দোকান আছে, সাথে চলছে আমাদের আইসক্রিম। আর মারা একটু দেখছে জিনিসপত্র কি কেনাকাটা করা যায়। এখানে দোকান আছে অনেক পর। এই হচ্ছে আজকের মেনুটা, কি গোস মিক্স সবজি, আর আছে সাথে এই হচ্ছে চিলি চিকেন। ওরে সাবাস কি বানিয়েছে একবার দেখো। এই হচ্ছে ফ্রাইড রাইস। এখানে একজন চিলি চিকেন খায় না তাও নিয়েছে, এটা ঠিক নয়। বাবা কেমন হয়েছে? সুপার।
গুড মর্নিং সবাইকে। আজকে 3 নম্বর দিন, 9:15 আমরা চলে গেলাম আজকে পাখিরালা থেকে। আমাদের প্ল্যানিংটা কিন্তু বেশ ভালোই ছিল। আজকে আমরা এসে পৌঁছালাম সুন্দরবনের এই সজনেখালিতে, আর দেখো পুরো ফাঁকা, কোনো লঞ্চ নেই। কিন্তু ঢোকার পরেই আমরা এখন এই সাইডে যাব। এ বাবা, এখানে জল রাখা ছিল, জল দিয়ে এখানে কচ্ছপ রাখা ছিল, নেই এখন। এখানে ঢোকার পরেই দেখছি ভিড়, সবাই এখানে কুমির দেখছে। আজকে আমরা একদম পুরো ফাঁকায় ফাঁকায় এসছি দেখতে। এই যে আমরা এখন ওয়াচ টাওয়ারে, আর এখান থেকে এই হচ্ছে একটা মিষ্টি জলের পুকুর, আর দূরে ওইখানে আছে একটা মিষ্টি জলের পুকুর। এইখানে কারণটা ওই একই, যাতে এখানকার পশুরা এসে এই জল খায় আর ওরা স্পট করতে পারে। এই পাশে দেখো, পাশে তো সেক্রেটারি নিয়ে বসে আছে গো। লঞ্চ ঠিকঠাক যাবে তো? লুচি আর ছোলার ডাল। চলে এলাম গোসাবাতে, চলো। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে বেকন বাংলো। 10 টাকা করে দিয়েছে টিকিট। কবে থেকে হয়ে গেল 10 টাকা? এই বছর? ও, ওই জন্যই তো ভাবছি কি হলো, আগেবার 5 টাকায় গেলাম, এবার 10 টাকা। এখন এসে পৌঁছালাম, এই হচ্ছে বেকন বাংলো। রবীন্দ্রনাথ ঠাকুরকে বেকন সাহেব এখানে ইনভাইট করেছিলেন তখন সুন্দরবনের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বলে, আর ওনাকে এরকম একটা বাড়ি ওনার জন্য বানানো হয়েছিল, উনি এসে থাকবেন বলে। তারপর থেকে এটা সংরক্ষিত অবস্থাতেই আছে। তো কিছু মডিফিকেশন তো করা হয়, সেগুলো করা হয়েছে। এটার ভেতরটা সাজানো গোছানো হয়েছে এখন, যেহেতু এটা একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাড়ি। এই হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো, যেখানে উনি থাকতেন। আর যেখানে প্রথমে গেলাম সেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট করা হয়েছিল ওখানে এসে থাকার জন্য। তা তোমাদের সুন্দরবন কেমন লাগছে? একদম অসম। আর তোমরা এসছো কোথা থেকে? আমরা আমনাগা থেকে এসেছি। চলে এলো আমাদের লঞ্চ। আজকে আমাদের এখন লঞ্চে চলে এসেছি, আর এই রেডি হয়ে গেছে হচ্ছে আমাদের চিকেন চাপ। ও কি লাগছে, একটু কি লাগছে দেখো একবার, যা গন্ধ আসছে না, উপর দিয়ে ঘি ছড়িয়েছে, বোঝা যাচ্ছে। এখন আমাদের শুরু হচ্ছে শেষ দিনের খাওয়া দাওয়া, শেষ দিনের লাঞ্চ। আর আজকে আমাদের কি আছে, চিকেন চাপ আর আছে ইলিশ বিরিয়ানি সাথে আলু। তো এই দিয়ে আমরা এখন খাওয়া দাওয়া সারতে এত সুন্দর নদীর দৃশ্য দেখতে দেখতে সুন্দরবনের এই ইলিশ উৎসবকে সমাপ্তি জানাবো। আর এত মানুষজনের সাথে পরিচয় আজকে, সবার সাথে একটা পুরো ফ্যামিলির মতন হয়ে যায় এই 3টে দিন। সবাইকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে, তবে তার আগে এই খাওয়া দাওয়া সারতে হবে। তো চলো আপাতত খাওয়া দাওয়া সারি, আর এরকম দৃশ্য অনুভব করি। সবাইকে টাটা। তাহলে কেমন হলো ট্যুর? খুবই সুন্দর হয়েছে। এই কেমন হয়েছে? বাড়ি যাবি না রেখে যাবো তোকে? ঠিক আছে, ট্যুর খুব সুন্দর হয়েছে। অটোতে চেপে পড়েছি, আর আমাদের কিন্তু এই প্যাকেজের মধ্যেই অটোর সমস্ত কিছু এই ভাড়া ইনক্লুড থাকে, জানো, ক্যানিং থেকে ক্যানিং পর্যন্ত। আমরা একদম ঘুরে এসে নিউ গড়িয়া স্টেশনে নেমে গেছি, আর এখান থেকে নেমে এখন আমরা সোজা হাওড়ার টিকিট কেটে নিয়েছি। কলকাতা মেট্রোর অ্যাপ আছে, ওখান থেকে টিকিট কেটে এখন আমরা সোজা চলে যাচ্ছি হাওড়া। প্রথমে স্প্ল্যানেড নামবো, স্প্ল্যানেড থেকে নেমে আমরা মেট্রো চেঞ্জ করে চলে যাব। চলো, তোমরাও কিন্তু এইভাবেই হাওড়া পৌঁছে যেতে পারো, বা ওইদিকে যারা যাবে চলে যেতে পারো, তাহলে তাড়াতাড়ি পৌঁছাবে। চলো, আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, টাটা। টাটা বলে দাও, টাটা বলে দাও। চলো তাহলে টাটা। মা রাগ করেছে শিয়ালদা দিয়ে নিয়ে যাইনি বলে।